অনেক অনেকটা জীবন বাকি ছিল, ও লাইফের হাফ টাইমও পার করে নেয় আমার আমার মতে। বাট এখন তো সে ফুল স্টপ হয়ে গেছে। বাদ আসর এখানে জানাজাটা হয়, আর মাগরিবের কিছুক্ষণ আগে আসলে মাটি দেওয়া হয়েছে। আপনারা তো জানেন যে গতকালকে সকাল 10:30টার দিকে ও আসলে সুইসাইড অ্যাটেম্পটা নেয়। এরপরে 12:30টার দিকে আসলে আমরা কুর্মিটোলা হসপিটাল থেকে আসলে জানতে পারি যে শি ইজ নো মোর। ওইখান থেকে আমাদেরকে 12:30টার সময় জানানো হয় ডেথের ব্যাপারে। আর তারপরে কালকে সারা রাত আসলে মর্গেই ছিল লাস্টটা পোস্টমর্টমের জন্য। সো আজকে সাড়ে দশ সকাল 11:30টার দিকে সম্ভবত পোস্টমর্টমটা স্টার্ট হয়। সো এরপর ওখান থেকে আমরা গোসল করিয়ে বাদ আসর এখানে জানাজাটা হয়, আর মাগরিবের কিছুক্ষণ আগে আসলে মাটি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জাহির আলভি আর ইকরার 5 বছর একটা ছেলে সন্তান আছে। সো আজকে ওর ছেলেটা আহ, এসেছে ওর চাচার সাথে। বাট আসলে আলভির কথা আমি এখন বলতে পারবো না, উনি বাংলাদেশের বাইরে আছে, আমি যতটুকু জানি ও নেপালে ছিল শুটিংয়ের কাজে। সো আজকে হয়তোবা ওর আসার কথা। আমি যতটুকু শুনেছি 3টার দিকে ওর ফ্লাইট ছিল, 4:30টার দিকে হয়তোবা ঢাকায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার কথা। তো এছাড়া ওর সাথে আমার ডিরেক্ট কোনো কথা বা ওর ফ্যামিলির ওর ছোট ভাই যে নেহাল, তার সাথে কথা হয়েছে কালকে হসপিটালে। এছাড়া আসলে ওর ফ্যামিলির অন্য কারোর সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। একটু মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ হিসাবে বলতে গেলে খুবই হাস্যোজ্জ্বল, ফ্রেন্ডলি, পরোপকারী এবং ক্রিয়েটিভ। আহ জাহের আলভির সাথে কি কোনো দ্বন্দ্ব অথবা কোনো ঝগড়া এরকম কিছু দেখেছিলেন আপনি? আমি পার্সোনালি মানে যতটুকু যতটুকু দেখেছি, সত্য, আপনি কবরস্থানের পাশেই আছে। বা আমার সাথে যতটুকু পার্সোনালি শেয়ার করেছে, ফ্যামিলিতে ও কিছুটা আনহ্যাপি ছিল। যেহেতু আমি ওর সম্পর্কে ওর খালাতো বোনের হাজবেন্ড, সো ফ্যামিলিগত একটা বিষয় ছিল। তো সব কিছু হয়তো ওরকম ডিপলি আমার সাথে সে শেয়ার করে না। বাট আমি তারপরে যতটুকু শেয়ার করেছে যে ফ্যামিলিগতভাবে তার কিছু প্রবলেম ছিল। সে হয়তো বা তার বৈবাহিক জীবন নিয়ে একটু দুশ্চিন্তায় ছিল, বা হয়তো বা কোনো প্রবলেমে ছিল, ডিপ্রেশনে ছিল। লাস্ট 2-3 বছর ধরে সে খুব ভালো ডিপ্রেশনে ছিল। বছর খানেক আগে ও একবার সাইকিয়াট্রিস্টের কাছেও গেল বিভিন্ন প্রবলেমের কারণে। মেন্টালিটি যাতে তার ঠিক হয়, সে যাতে তার বাচ্চাকে নিয়ে একটু হ্যাপি থাকতে পারে। সো এতটুকুই। বাট এখন যেটা আমি দেখতেছি যে এখন বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন স্ক্রিনশটে যেটা বুঝতেছি যে অভিনেত্রী তিথির সাথে হয়তো বা আলভির কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। ওই কারণে হয়তো বা বেশি ডিপ্রেশনে ছিল।